কি রে দাদু ভাই, তুই আবার কোথায় যাচ্ছিস? একবার এমনি তুই হারিয়ে গেছিলি, আবার তুই হারিয়ে যাবে বুঝতে পারছি। তুই বাইরে যাস না দাদু ভাই। দাদি, আমি দূরে কোথাও যাব না, কাছেই আমার বন্ধুদের সাথে খেলা করে আবার চলে আসব। দূরে কোথাও যাব না। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে, চলে আসব। এই বলে রঘু বাড়ি থেকে জঙ্গলের দিকে যেতে লাগলো এবং বন্ধুদের সাথে খেলা করতে করতে সে একবার জঙ্গলের গভীরে প্রবেশ করলো। এদিকে বুড়িমা রঘু ফিরে না আসাতে সে খুঁজতে বেরিয়ে পড়লো, জঙ্গলের দিকে যেতে লাগলো। বুড়িমাকে হঠাৎ করে একটি বাঘ তাড়া করলো এবং তাড়া করে বুড়িমার পিছনে পিছনে যেতে লাগলো। এদিকে ওইখানেই বসেছিল একটি সাধু বাবা। সে বুঝতে পারলো বুড়িকে আক্রমণ করেছে বাঘ, তাই সে আর দেরি না করে একটি তীর ছুটিয়ে দিল সেই বাঘের দিকে এবং বাঘটি মারা গেল। কি গো বুড়িমা, এই বাঘ তোমাকে কিভাবে তাড়া করলো, আর তুমি এই জঙ্গলেই বা কেন এসেছো? আমার নাতি হারিয়ে গেছে, তাই আমি এই জঙ্গলে খুঁজতে এসেছি। ঠিক আছে, আমি তোমার নাতনিকে খুঁজিয়ে এনে দিচ্ছি, অপেক্ষা করো। এই বলে সন্ন্যাসী পঙ্খিরাজ ঘোড়াকে বলল যে রঘুকে খুঁজে নিয়ে এসো। পঙ্খিরাজ ঘোড়া খুঁজতে বেরিয়ে পড়ল রঘুকে এবং সে খুঁজে নিয়ে আসলো। এবার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রঘু এবং বুড়িমা বাড়ির পথে ফিরে চলে আসলো।